আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি রিসেন্টলি লঞ্চ হওয়া সিম্ফনির Z28 এই একটি মডেল। কিছুদিন আগে লঞ্চ হয়েছে Z30 এই মডেলটি। এর রেশ কাটতে না কাটতেই তারা এখন লঞ্চ করে ফেললো Z28 এই ফোনটি। এটি সম্ভবত ঈদের বাজারে ঈদের মার্কেটকে কাঁপানোর জন্যই এই Z28 এই ফোনটি লঞ্চ হয়েছে। সিম্ফনি Z28 এই ফোনটিতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বডি, এবং আমরা Z30 এই ফোনটিতে দেখেছিলাম যে প্লাস্টিক বডি কিন্তু গ্লোসি একটি ফিনিশ ছিল এবং গ্লাস্টিক এরকম মনে হচ্ছিল আমাদের কাছে, কিন্তু এখানে সম্পূর্ণ আগাগোড়া তারা প্লাস্টিক বিল ব্যবহার করেছে, কিন্তু দেখতে অবশ্যই এটাকে অনেক অ্যাট্রাকটিভ লাগে। সিম্ফনি Z28 এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চ একটি IPS HD প্লাস ডিসপ্লের ক্ল্যারিটি এবং ডিসপ্লের যে শার্পনেস ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, এবং টাচ রেসপন্সও খুব ভালো ছিল এই ডিসপ্লেটিতে। এবং 6.52 ইঞ্চ ডিসপ্লে হওয়াতে এখানে আপনারা মিডিয়া কনজাম্পশন খুব ভালো পাবেন, এবং এই যে বিগ ডিসপ্লে এখানে আপনারা মোটামুটি ভালো রকম মিডিয়া কনজাম্পশন উপভোগ করতে পারবেন। ক্যামেরা সেকশনে সিম্ফনি Z28 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রত্যেকটি কার্যকরী ক্যামেরা, এবং মেইন ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার ক্যামেরা, এবং যে দ্বিতীয় ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে একটি 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং এখানে ব্যবহার করা হয়েছে আরও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং এখানে মেইন ক্যামেরার ফটোগুলো ছিল শার্প এবং ক্লিয়ার, এবং যে ডিটেইল এটাও মোটামুটি 13 মেগাপিক্সেল অনুযায়ী খুব ভালো ছিল, এবং কালারফুল ছবি প্রোভাইড করছিল। এবং আলট্রা ওয়াইডের ফটোগুলো আমার কাছে ভালো লেগেছে, 5 মেগাপিক্সেল অনুযায়ী যেমনটা আউটপুট দিবে ঠিক তেমনই আমরাই পাচ্ছিলাম। অন্যদিকে এই ফোনটিতে পোর্ট্রেট মোডের ফটোগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কেননা এখানে যে পোর্ট্রেট মোডের যে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ব্যবহার করেছে সেটা খুব একটা অপটিমাইজেশন না এখানে, এবং সেজন্যই যে এজ ডিটেকশন সেটা অনেক সময় অ্যাকুরেট হচ্ছিল না, এবং বেশিরভাগ সময় এটা অ্যাকুরেট হয় না। এবং এখানে আপনারা এজ ডিটেকশন আগে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারবেন, এটা একটি ভালো দিক এই ফোনটির। এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে এখানে ভালো রকমের শার্পনেস, এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে ভালো রকমের কন্ট্রাস্টই ছিল, এবং ডিটেলও মোটামুটি ভালো ছিল, কিন্তু লো লাইট হয়ে গেলে স্মুথনিংয়ের প্রবণতাটা খুব বেশি হয়ে যায়। এবং ব্যাক ক্যামেরায় ভিডিও করতে পারবেন 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে, এবং ফ্রন্ট ক্যামেরাতেও থাকছে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করার সুবিধা। সিম্ফনি Z28 এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও A25 এই একটি চিপসেট। এটি একটি অ্যান্টি লেভেল বাজেট চিপসেট, এবং এখানে মোটামুটি লাইট গেমগুলো যেমন সাবে শাফট অর্থাৎ অন্যান্য লাইট আলোয় খেলতে পারবেন, কিন্তু হায়ার লেভেলের গেমগুলো খেলতে গেলে অবশ্যই এখানে ল্যাগ এবং হ্যাংয়ের সম্মুখীন হবেন। এখানে থাকছে আপনার 3GB র্যাম এবং 32GB রম। আমার মনে হয় যে এই ফোনটি 32GB র্যাম ভেরিয়েন্টের কারণেই এটার একটা বেস্ট সেলিং পয়েন্ট হবে এই ফোনটির। সিম্ফনি Z28 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিটি দ্বারা আপনারা মোটামুটি প্রায় 7 ঘন্টা বা 7 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাবেন, এবং আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে এই ফোনটি 1.5 দিনের মতো ব্যাকআপ দিবে। সিম্ফনি Z28 এই ফোনটিতে কিছুটা হিটিং ইস্যু ছিল, এবং এটা খুব এক্সেসিভ কিছু না, মোটামুটি রকমের, কিন্তু অতিরিক্ত কিছু তা না।